ওই দোষ দিয়া লাভ নাই, খালি শুধু হাসিনার দোষ দা, হাসিনার দোষ দিলে তাহলে বয়স না বাড়া ছাড়িয়া দে। আর একমাত্র এই দেশে দুর্ঘটনা ঘটছে এই স্বরাষ্ট্রমন্ত্রীর কারণে, স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ্য নাই জায়গা। এখন পর্যন্ত যে আচ্ছা যে তাতে বলছে যে দেশের কিছু আমরা যে কিছু কর্মু, কিন্তু যারা যারা এই জায়গা বইছে তারা দেশের জন্য কিছুই করে না। আচ্ছা কিদ্দ করে না আমি বলি, 1 নম্বরে হইলে যাই অস্ত্র উদ্ধার করতে পারে না, 3 নম্বরে দেশটা যে একটা লন্ডভন্ড হয়ে গেছে তাও তারা উদ্ধার করতে না, খালি সান্ত্বনা দেয়। আর এই যে 3 নম্বর হইলো যে খালি শুধু মানুষরে বুঝায় যে আমরা করতে আছি এই পর্যন্ত। আচ্ছা যে কি করিয়া দেখাইছে, 1 কেজি বেগুন কিনতে গেলে আজ কিনি 30 টাকা, কাল কিনি 50 টাকা। 1 কেজি চাউল আজ যদি কিনি 50 টাকা, কালকে 70 টাকা। তাহলে কোনো জিনিস এরা কোনো নিয়ন্ত্রণে রাখতে পারে না। খালি একটা দোষী দেয় কি, যে একজনে খাইয়ে গেছে, তাহলে একজনে যদি খাইয়ে গেছে তোমরা ছাড়িয়ে দাও, তাহলে আর দরকার নাই। এগো ব্যর্থতা ঘটাইছে প্রথম বই, যদি এরা প্রথম বই যদি ফখরুদ্দিনের নাম যদি যে কড়াভাবে যদি যে ধরতে আর যদি যে টাইট হইতে, তাহলে দেশটা ভালো চলতে। এরা প্রথম বই তো লুজ করিয়া হালাইছে, মানে প্রথম বই এরা লুজ করিয়া এখন পর্যন্ত এই টাইডার এরা দিতে পারবে না। আর এই যে কয় যে 1 বছর যদি 5 বছর থাকে, এই টাইডার এরা দিতে পারবে না। আর কিছু জনগণেরও কিছু দিতে পারবে না। যদি পারে তাহলে কৌকা মারে, যেলে হয় পারছি এইটা। এই চোরে খাইয়ে গেছে, তাহলে জিডুক আছে এইডু আমাগো যে সামলাইয়া ভাগ করিয়া তারা যে দেশের ভেতরে একটা কিছু করতে পারবে। এখন দেখতে আসি যে না, ভাবজালাম যে না এখানে যে ফখরুদ্দিনের চাইয়াও কিছু হবে, কিন্তু সে যে ফখরুদ্দিনের নাম তো অত দূরে কথা, এর পাশেও যাইতে পারে নাই। কিন্তু তারা যে কয়জন উপদেষ্টা নেছে, একজনও রাজনীতিবিদ না, একজনও এই বিষয়ে কিছুই বোঝে না। একজন মানুষের যদি গান গায়, সার গান আগে জানতে হইবে, কিন্তু এ জায়গা জাগো নেছে একমাত্র কেডা জানে, ওই যে ব্রিগেডিয়ার যে তাতে সকায়ত হোসেন, সে তো যাই দলীয় আওয়ামী লীগের। হ্যাঁ আর কেডা আছে কন্ত, ওই যে আচ্ছা যে ফক্কর আমলে ছেলে খালি ব্রিগেডিয়ার, এই যে সকায়ত হোসেন, হ্যাঁ আর কেডা জানে এ জায়গা যে নির্বাচনের যে তাতে জনগণের কি একটা ব্যথা বা যে সাহায্য করা, এটা বুঝতে হইলে ওইভাবে জ্বালা। আমি যে রিক্সাটা চালাই, আমি তো এতদিন পার গাড়ি চালাইছি, এখন আমি মোটর রিক্সা চালাই, এটা তো ট্রেনিং দিয়ে হেরবার আইছি। এরা যারা উপদেষ্টা হয়েছে এরা তো মনে করেন যে ধরিয়ে আইন না উপদেষ্টা বানাইয়া। এখন কিছু 1 কেজি বাগুন 200 টাকায় বেছে, 1 কেজি কাঁচামরিচ 400 টাকা। আচ্ছা ধরলাম না কাঁচামরিচ, ওটা আমাকে লাগে না, কিন্তু দ্রব্যমূল্য আজ পর্যন্ত নিয়ন্ত্রণে নিতে পারে নাই। কেন পারলে না? তাহলে খালি শুধু যে চোরের বদনাম দিলে, তাহলে চোরে কি ভালো আসলে? কিন্তু এগো ব্যর্থতা বইয়া এরা যে একটা কঠোর হইবে, ওইটা হয় নাই না, কঠোর হইতে পারে নাই। আবার এখন যে বর্তমানে যে দল, এই যে ধরো জামাত আর বিয়ে, এই ওই যে চরমনাই বলতে আছে কি ফেয়ার। এতদিন হাসিনা 17 বছর কি ইলেকশন জানি দিলে পারি না নাম লাগতে, হে জায়গা দিতে হবে ইডিয়াম। তাহলে বাপ দাদার 14 গোষ্ঠী চেনে না, বাপের না পোলার সেট। তাহলে এতদিন হাসিনা দিলে ইডিয়াম, এখন আবার জামাত এই যে আচ্ছা যে 17 বছরে যে কইয়া চালা তোমরা, 17 বছর তো কইতে পারো না যে আওয়ারটা ভোট দিই, এখন আবার ফেয়ার করো। হয় ও হ্যাঁ ফেয়ার করো। আচ্ছা ফেয়ার তো আমরা বুঝতে পারতাছি না। হ্যাঁ আচ্ছা ফেয়ার আমরা বুঝি না, আমরা বুঝি আচ্ছা যেমন যে ছোটোকালে যেমন ভোট দিছি এমন বুড়ি দিতে চাই না। এখান কেন্দ্রের ভোট কেন্দ্রে এই যে আচ্ছা লিস্টি করিয়া এই যার এজেন্ট থাকে তার কাছে দিয়ে আবার যাইবে গিয়ে পিলুনি। হ্যাঁ কিন্তু এখন হইলে বুঝো কথা, ওই দোষ দিয়া লাভ নাই, খালি শুধু হাসিনার দোষ দিলে তাহলে বয়স না বাড়া ছাড়িয়া দে। আর একমাত্র এই দেশে দুর্ঘটনা ঘটছে এই স্বরাষ্ট্রমন্ত্রীর কারণে। স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ্য নাই জায়গা, যোগ্য না কি জন্য? আমার মহল্লায় বা যে কোনো মহল্লায় বাংলাদেশে 4 কোটি লোকে গাঞ্জা বাবা মনে করো বেশি খায় এই স্বরাষ্ট্রমন্ত্রীর কারণে। হ্যাঁ কিন্তু উনি যোগ্য না, উনি যে প্রত্যেক কথা হাসিয়ে দেয়, হাসলে কাজ হবে না। এ জায়গায় মুঘল লাগবে, মুঘরের স্বরাষ্ট্রমন্ত্রীর দরকার। এ জায়গা লাগবে মুঘর, আইনমন্ত্রীও না, আইনমন্ত্রী হয় নাই, কিন্তু এ জায়গা সেই রকমের লোকদান। কিন্তু উনি হলে কি বুঝুন কথা, কিন্তু এ জায়গা ডক্টর ইউনূসের কাছে একটা ভরসা আসলে, সে একজন শিক্ষিত, এত বড় একজন যে একটা রুবেল, কিন্তু সে এ জায়গা আইসে যাও আমরা সবাই খুশি হয়েছি। কিন্তু সে যে কাজটা করলে, কিন্তু এ জায়গা টাইনে নিয়ে করাটা হচ্ছে না। একটা লোক আসলে কেটা জিল্লুর রহমান, আচ্ছা জিল্লুর রহমান আর আনতে জায়গা, কিন্তু জিল্লুর রহমানের আনেও নাই আর কোনো সময় দেয়ও না। জিল্লুর রহমান কেটা চেঞ্জ। আচ্ছা যে ফখরুদ্দিন আমার যে জিল্লুর রহমান আসলে বাড়ি নোয়াখালী, হ্যাঁ আছে জিল্লুর রহমান, এখনো বাচ্চা আছে।
আচ্ছা সে কোনো দল করে না, ওই যে প্রতিষ্ঠার সময় ওই যে আচ্ছা যে মাইনুল হোসেনের লগে আর কি আসলে, কিন্তু তার মুখটা কখনো হাসিনারও কয় নাই জেলে হান্দা, খালেদারও কয় নাই জেলে হান্দা, সবসময় খালি আপোষ করছে আসেন আপনারা এক টেবিলে বসেন আমরা নির্বাচন দিই। কিন্তু এই জিল্লুর রহমান নান একটা লোক আমি এই দেখি না। জিল্লুর রহমান একটা ভালো লোক, যেমন একজন সাইফুল রহমান, কিন্তু সেও একটা ভালো লোক আছে, লাল্লাই লই গেছে সেভ করু।